This app has been blocked for your protection. An administrator has blocked you from running this app. For more information, contact the administrator. এই ধরনের মেসেজ যদি আসে তাহলে আপনি কিভাবে ফিক্স করবেন? এই ধরনের মেসেজ আসতে পারে কোনো সফটওয়্যার ইনস্টলের সময় অথবা কোনো সফটওয়্যার রান করার সময় এই মেসেজটি দিয়ে থাকে। চলুন আমরা দেখে নেই বেশ কয়েকটি স্টেপে এটিকে কিভাবে ফিক্স করে নেওয়া যায়। এটি হচ্ছে আমার সফটওয়্যার। এই সফটওয়্যারটি ইনস্টল করতে গিয়ে ওই মেসেজটা আমার বারবারই অ্যাপিয়ার হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ক্লোজ করে দিচ্ছি। আমরা চলে আসবো আমাদের সিস্টেমের সার্চে। উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ক্ষেত্রে সেম প্রসেস আমি দেখাচ্ছি। সার্চে এসে টাইপ করুন সিএমডি লিখে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কমান্ড প্রম্পট সার্চ রেজাল্ট হিসাবে দেখাচ্ছে। এখন কমান্ড প্রম্পটের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে অথবা এখানে আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পাচ্ছি, যে কোনো একটি প্রসেসে রান এস অ্যাডমিনিস্ট্রেটর মোডে এই কমান্ড প্রম্পটকে ওপেন করতে হবে, ঠিক আছে? তাহলে কমান্ড প্রম্পট অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন হলো। এখন চলে আসি আমরা যে সফটওয়্যারে বা যে ডিরেক্টরিতে আমাদের সফটওয়্যারটি রাখা আছে সেটিকে আমরা ওপেন করি। এরপরে জাস্ট এটির যে লোকেশন রয়েছে আমরা কপি করে নেই। আমরা এখান থেকে বের হয়ে আসি। এবার কমান্ড প্রম্পটে এসে আমরা টাইপ করি সিডি লিখে স্পেস দেই এবং কমান্ড প্রম্পটের যে টাইটেল বার রয়েছে এখানে মাউস রাইট বাটন ক্লিক করলে আমরা এডিট দেখতে পাচ্ছি, এখান থেকে পেস্ট। তাহলে যে পাথ আমরা কপি করে নিয়েছি সেটি কিন্তু পেস্ট হয়েছে। এখানে সিডি অর্থাৎ হলো চেঞ্জ ডিরেক্টরি, ঠিক আছে? এখন এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে আমরা কিন্তু এখন ফ্লুক্স নামের যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারের ভিতরে কিন্তু প্রবেশ করেছি, ঠিক আছে? এখন এই ফোল্ডারের ভিতরে কি কি ফাইলপত্র আছে সেই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। তার জন্য টাইপ করি ডিআইআর অর্থাৎ ডিরেক্টরি, এন্টার কিটি প্রেস করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফোল্ডারের ভিতরে একটি মাত্র ফাইল আছে, যেটি হচ্ছে fluxsetup.exe। এখন জাস্ট আমরা এখানে টাইপ করি fluxsetup.exe। অর্থাৎ ওই ফোল্ডারের ভিতরে যে নামে ফাইলটি থাকবে অর্থাৎ যে এক্সিকিউটেবল ফাইলটি থাকবে ঠিক ওইভাবে কিন্তু টাইপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটআপ নেবে না, ঠিক আছে? তাহলে fluxsetup.exe এক্সিকিউটেবল। এখন জাস্ট আমরা এন্টার কিটি প্রেস করি। তাহলে লক্ষ্য করুন সরাসরি সফটওয়্যারটি কিন্তু ইনস্টল মোডে চলে এসেছে, ঠিক আছে? তাহলে এটি গেল আমাদের ফার্স্ট মেথড। এই মেথড যদি কাজ না করে সেক্ষেত্রে সেকেন্ড যে মেথড আছে তার জন্য আমরা চলে আসবো আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর প্রেস করে রান কমান্ডে টাইপ করতে হবে রেক এডিট লিখে, এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে, ঠিক আছে? আমরা এখান থেকে এইচ কি লোকাল মেশিন এক্সপান্ড করব। তাহলে অনেকগুলো ডিরেক্টরি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আসতে হবে সফটওয়্যার ডিরেক্টরির মধ্য থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে এসে আমরা এখানে মাইক্রোসফট দেখতে পাচ্ছি, এক্সপান্ড করতে হবে। তাহলে আরও কিছু ডিরেক্টরি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমরা আবারও নিচের দিকে আসব, উইন্ডোজ খুঁজে বের করতে হবে। তাহলে উইন্ডোজ ডিরেক্টরি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আবারও এক্সপান্ড করি। এরপরে আমরা কারেন্ট ভার্সন এটিকে এক্সপান্ড করব। এখন আসতে হবে পলিসিস নামের একটি ডিরেক্টরি আছে সেখানে। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসি। তাহলে পলিসিস নামের একটি ডিরেক্টরি আমরা দেখতে পাচ্ছি। এখন আবারও এই পলিসিস নামের যে ডিরেক্টরি রয়েছে এটিকে আমরা এক্সপান্ড করি। তাহলে আরও বেশ কিছু আমরা ডিরেক্টরি দেখতে পাচ্ছি। এখান থেকে সিস্টেম সিলেক্ট করতে হবে। তাহলে এই পাশে বেশ কিছু কি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে লক্ষ্য করুন এনেবল LUA আছে, অর্থাৎ লোকাল ইউজার অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। ডাবল ক্লিক করতে হবে। তাহলে ভ্যালু চেঞ্জ করার একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে ভ্যালু ডেটার এইখানে জাস্ট আমরা 0 দিয়ে আমরা যদি ওকে প্রেস করি তাহলে সিস্টেমটি রিস্টার্ট নেবে, ঠিক আছে? এরপরে যখন কম্পিউটারটি ওপেন হবে তখন ওই সফটওয়্যার খুব অনায়াসে আমরা ইনস্টল করে নিতে পারবো, ঠিক আছে? এবং পরবর্তীতে সেম প্রসেসে আমরা আবারও এখানে এসে এই ভ্যালু ডেটার এখানে আমরা কিন্তু 1 করে দিয়ে রাখবো, ঠিক আছে ব্যাপারটা? থার্ড যে পদ্ধতি সেটির জন্য আমরা উইন্ডোজ ডিফেন্ডারের কিছু প্রোটেকশন রয়েছে সেগুলো অফ করে দিয়ে ট্রাই করে দেখতে পারি। তার জন্য আমরা সার্চে টাইপ করি উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি রয়েছে, আমরা এখানে আসব। এরপরে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি বাম পাশের প্যানেল রয়েছে, ক্লিক করতে হবে। দেখুন রেপুটেশন বেসড প্রোটেকশন সেটিংস রয়েছে, ক্লিক করতে হবে। তাহলে চেক অ্যাপস অ্যান্ড ফাইলস রয়েছে,
এখানে যে কয়টি টগল বাটন আমরা পাচ্ছি সবগুলো অফ করে দেব। ঠিক আছে, এর পরবর্তীতে সফটওয়্যারটি সঠিকভাবে আমরা ইনস্টল করতে পারবো। দেন আবারও আমরা এখানে সেগুলোকে অন করে দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে 3টি পদ্ধতি আমরা দেখলাম। এই 3টি পদ্ধতির যে কোনো একটা অবশ্যই কাজ করবে। যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা পিসি রিস্টার্ট করে দেখতে পারি, সেক্ষেত্রে অনেকটাই ফল আমরা পেতে পারি। অথবা সফটওয়্যার যে ডিরেক্টরিতে আছে, ধরা যাক আমার এই সফটওয়্যারটি এই ডিরেক্টরিতে আছে, আমরা এখান থেকে নতুন একটি নিউ ফোল্ডার এখানে ক্রিয়েট করে অথবা এই সফটওয়্যারটিকে ডেস্কটপে রেখে আমরা এখান থেকে ইনস্টল করে দেখতে পারি, অথবা হার্ড ডিস্কের অন্য কোনো ড্রাইভে সফটওয়্যারটি রেখে ইনস্টল করে দেখতে পারি, সেক্ষেত্রেও কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হয়। ঠিক আছে, এবং লাস্ট আরেকটি মেথড অ্যাপ্লাই করা যেতে পারে, সেটি হচ্ছে ইউজার অ্যাকাউন্ট চেঞ্জ করে। অনেক সময় এমন হতে পারে যে আমার সিস্টেমে অনেকগুলো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেটরে না গিয়ে অন্য কোনো ইউজার অ্যাকাউন্টে গিয়ে সফটওয়্যারটি ইনস্টল করতেছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তার জন্য অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটরে আমাদের ইউজার অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে, তারপরে ট্রাই করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো পদ্ধতি আমরা দেখলাম, যে কোনো একটা অবশ্যই কাজ করবে। আর আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।